বার করে রাখলাম। আর চলো এগুলো এবার ঠিকঠাক করে নিই, দিয়ে বাকি কাজগুলো সব একটা একটা করে করব, তোমরা দেখতে থাকবে। আর যা গরম বন্ধুরা, প্রচণ্ড গরম করছে। বৃষ্টি হলে একটু ওর মধ্যে একটু ঠান্ডা মতো হয়, তারপরে আবার সেই যাকে তাই। আর তারপরে বন্ধুরা বিছানা তো সব তোলা হয়ে গেছে, আর এবার ঘর দুয়ারগুলো একটু ঝাঁট দিয়ে নেবো ভালো করে। আর বন্ধুরা, এই সংসারের তো রোজে একই কাজ, তো এই কাজ তো করতেই হবে। সব মেয়েদেরই, গৃহবধূদের এই কাজই করতে হয়। নিচেই বাঁধা আছে বিছানাটা, ওই চাদরটা একদিন কেচেছিলাম, তো ওটাও এখন কাচতে লাগবে না, পরিষ্কারই আছে। তো চলো এগুলো সব ঝাঁট দিয়ে নিই ভালো করে, দিয়ে আবার ঘর দুয়ার মুছবো। সমস্ত কাজ আছে, আজকে অনেক কাজকর্ম আছে বন্ধুরা, তোমরা সাথে থাকবে, দেখতে থাকবে। আর বন্ধুরা, তোমাদের আমার এই কাজগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা, যদি ভালো লাগে আমার কাজগুলো। তো এগুলো খুব দেখো না, ধুলো ময়লা খুব পড়ে, তো এগুলো একটু ঝেড়ে নিচ্ছি, খুব ধুলো হয়েছে। আর এদিকে চলে এসেছি ঘর মুছতে। আর এই ঘরেও দেখো বন্ধুরা, এই ঘরে তো কেউ আমরা শুই না, তো তার জন্যে দেখো ইঁদুরে ঘরে একবারে রাজত্ব করে ফেলেছে। এই যে তুলো, হঠাৎ দেখছি তুলো পড়ে আছে মেঝেতে, দিয়ে আবার বিছানার চাদর সরিয়ে দেখি যে গদিটা থাকে ওটাকে কেটেছে, তারপরে তোষকটাকে কেটেছে, কেটে একদম সব তুলো, তারপরে গদি যে নারকেল ছুবড়া থাকে ওগুলোকে বার করেছে, দিয়ে কী অবস্থা করেছে। ঘরে না শুলে এমনই হয়, ইঁদুরের রাজত্ব হয়ে গেছে। তো কী করব, ওই আবার তা করে দিয়ে চাপাচুপি দিয়ে ভালো করে বিছানার চাদরটা পেতে নিয়েছি, ওটা আবার সেলাই করতে হবে।
আগের বছরও কেটে দিয়েছিল এরকম, বসে সেলাই করেছিলাম অনেকক্ষণ ধরে, আবার দেখছি ওই সেলাইগুলি কেটে তারপরে আবার ওই ঢুকে সব কেটে দিয়েছে। এ তো খুব চিন্তা আর বিরক্তও লাগে। তো তোষক গদি এসব ইঁদুরে কেটে দিলে না অনেক কান্না আসে। তো দেখা যাক, এখন তো তাড়াতাড়ি সময় সেলাই টেলাই করতে পারবো না, পরে সময় করে ওটা করতে হবে, নাহলে আরও বেশি করে কেটে দেবে। আর এরকম আমি ঘর দুয়ার পরিষ্কারও রাখি, যে হ্যাঁ নোংরা টোংরা থাকে তাও নয়, যে কোটো কাটা এটা সেটা থাকে। ঘর পরিষ্কার হলে কী হবে, ওই যে তোষক আছে তলায় ঢুকে যাচ্ছে। আর ঘরে তো গরমের জন্য আমরা কেউ শুতে পারি না বন্ধুরা, সে তো বলেছিলাম যে আমরা বাইরে সবাই শুই, ছেলেকেও যদি শুতে বলি ছেলেও শোবে না ঘরে। তো সেই জন্যেই ইঁদুরের বাস ঘরে। যাই হোক, কী করা যাবে, তো রেখে দিয়েছি তুলোগুলো, ওগুলো ঢুকে দিয়ে তাপি দিয়ে সেলাই করতে হবে সময় করে। আর আজকে অনেক কাজ আছে বন্ধুরা, সংসারের প্রচুর কাজ, যেটা না করব সেটাই পড়ে থাকবে। আর যদি ভাবি এটা আজকে করব না কালকে করব, সেগুলো কি হয়, জমে যায় কাজগুলো। আর ঘর দুয়ার অপরিষ্কার থাকলে সেই কেমন একটা লাগে। যতটা পারা যায় পরিষ্কার করে নিই। সে ঘর যেমনই হোক না কেন, কোটা ঘরই হোক আর আপনার ওই মাটির ঘরই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে না ওই রকমই হয়। তো এদিকে দেখো সেই কাপড় চোপড়গুলো সব রাখা ছিল, তো এখনও তো তুলিনি আলমারিতে। তো ভাবলাম একটু রোদ দিই, কদিন ধরে তো সে বৃষ্টি হচ্ছিল, তো এমনি আলমারিতে রেখে দিতে কেমন হচ্ছিল, দিয়ে আবার একটু রোদ দিয়ে দিলাম ভালো করে, ভাঁজ করে আবার রেখে দেবো। আর সিঁড়িগুলো না খুব নোংরা হয়েছে, তো সিঁড়িগুলো ভাবলাম আজকে একটু মুছে নিই ভালো করে। শরীরটা খারাপও হয়েছিল কদিন, ওই যে কোমরের যন্ত্রণা, হাতে পায়ের যন্ত্রণা, এগুলো তো আছে, যাদের আছে তারা তো বোঝো বন্ধুরা কী কষ্ট। তো আবার এই কাজগুলোও তো না করলে নয়, সবই পড়ে থাকবে, কে করবে আমি যদি না করি বলো, এই কাজগুলো কে করবে। তো অপরিষ্কার আরও হয়ে যাবে। তো করছি, যতটা পারা যায় করছি, পড়ে থাকলেও তো হবে না, সংসারের কাজ তো করতেই হবে। তো এইগুলোই, সিঁড়িগুলো একটু মুছে নিচ্ছি ভালো করে। এই যে দেখো মুছে নিলাম। ধুলো ময়লা হয়েছিল, এগুলো রোজ মোছা হয় না, মাঝে মাঝে মুছি। আর এবার মেঝেগুলোও মুছে নেবো ভালো করে। ঘরটা মুছে নিয়েছি, ঘর দুটো মোছা হয়ে গেছে। আর তারপরে কি করলাম, লাস্টে সব কাজ করার পর উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমি খুব সাধারণ বাড়ির বউ, আর আমার সাধারণ কাজগুলো, আমার এই সাধারণ কাজগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে। তো চলো ঝাঁটফাট দিয়ে নিই ভালো করে। আর তারপরে দেখো এই যে কাচতে চলে এলাম। এই লেপের ওয়ারগুলো সব আমরা না গায়ে দিই, এখনও হচ্ছে সে ঢোকানো হয়নি। তো লেপের ওয়ার এই যে কদিন বৃষ্টি হচ্ছিলো ওইগুলোই গায়ে দিচ্ছিলাম। তো আজকে ভাবলাম একটু কেচে দিই। তো ছেলের জামা প্যান্টও আছে, ওইগুলো একটু কেচে দিচ্ছি, সার্ফে ঢোকানো ছিল। আজকে সমস্ত কাজকর্ম করতে সব বেলাও হয়ে গেল, দিয়ে আবার রান্না চাপাবো, অনেকটা বেলাও হয়ে গেছে। ওই যে সমস্ত কাজগুলো করলাম আজকে, নাহলে রান্নাবান্নার করার পরও করি। আর দেখো তারপরে হচ্ছে কি রান্না করেছি আজকে, বিশেষ কিছু করতে পারিনি। ওই যে আলু ভেজেছিলাম পেঁয়াজ দিয়ে, আর একটু ডিমের তেল ঝাল করেছিলাম, ডিমগুলো ভেজে বড়া করে তেল ঝাল করেছিলাম। আর তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনগুলো মেজেছিলাম আগেই, এখন ধুয়ে রাখছি।
তাহলে বন্ধুরা আজকে এই অবধি, কালকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হব। আর তোমরা খুব ভালো থেকো।